আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আই অ্যাম ব্যাক। আমি আজকে সন্ধ্যা থেকে আপনাদের সামনে ভিডিওটা পেশ করছি। আর আমি এক সপ্তাহ কেন ভিডিও দিইনি সেইটা আমি এই ভিডিওর মধ্যে বলবো, দেখতে থাকুন। আমি এখানে বিরিয়ানি করছি। আমার বাড়িতে একজন মেহমান এসছে, আর মেহমানটা কে সেটাও আমি আপনাদের বলবো। তো ওই কারণে আমি আর কি ভিডিওটা দিতে পারিনি, কিছু কারণবশত আমার ভিডিও তোলা রয়েছে, আমি পোস্ট করতে পারিনি। মেহমানটা হচ্ছে আমার মা আর আমার আব্বু। তো আমার মা আর আব্বু বছরে একবার করে আসে, তাই জন্য আমি ওদের সঙ্গে টাইমটা স্পেন্ড করি। কারোর সঙ্গে কোনো রকমের আর কি যাওয়া আসা সম্পর্ক সেই সময় আমি কিন্তু রাখি না, কারণ ওরা বছরে একবার আসে। সেই একবার আমি একটা সপ্তাহ মা থাকে, আর আমার আব্বু হয়তো দুদিন একদিন থেকে চলে যায়। তো সেই দিনগুলো আমি তাদের সঙ্গে কাটাই, সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি তাদের সঙ্গে কাটাতে থাকি। তো তারই মধ্যে কিছু সুন্দর মুহূর্ত আমি আপনাদের শেয়ার করব। আমার ভিডিওগুলো তোলা রয়েছে। আর এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক। মা তো বিরিয়ানি খাবেই না, তো আমি জোর করেই বিরিয়ানিটা করছি। নেক্সট ডে সকালে আমি আপনাদের সঙ্গে দেখা করছি। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমরা সবাই উঠে পড়েছি। দেখুন আতিফ বাবা এখনো ঘুম থেকে ওঠেনি। আর কটা বাজে? মাকে রাখতে যাব, মা চলে যাবে, আর আতিফ বাবা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। ওকে ডেকে তুলি, ওকে খাওয়ানো দাওয়ানো করি, তারপর বেরোবো। যখন বেরোবো ক্যামেরাটা অন করব। গাইজ, আমরা এখানে বেরিয়ে পড়েছি, মাকে রাখতে যাচ্ছি। তো মনটা তো খারাপ, দেখতে থাকুন আপনারা। এখনই কত কুয়াশা, হ্যাঁ? তাহলে ভোরবেলায় বেরোলে কি হবে? ধান ঝাড়া হচ্ছে। এখন কটা বাজে? 8:52। 8:52, তাই এরকম অবস্থা। এখন সব ধান উঠছে আমাদের এখানে। এইদিকে আলু বসছে তো, এগুলো আগের ধান উঠে গিয়েছে, এগুলো এখন আলু বসছে। দেখতেই ইচ্ছা যায় এগুলো। চলে এলাম দিগরুই ঘাট, আর এখানে গ্যাস ভরছে। আমি আর মা পিছন দিকে দাঁড়িয়ে আছি। মা বলছে কোথায় গ্যাসগুলো রাখে দেখবো, তাই জন্য আমরা পিছন দিকে দেখছিলাম। ওইদিকে কত কুয়াশা, দেখো কি ভালো লাগছে। সকালের দিকে কোথাও গেলে বেশ মনটা ভালো থাকে, বলো? একদম ভালো লাগছে। রাস্তাঘাট ফাঁকা থাকলে আরো ভালো লাগে। চা খাওয়াবে তো নাকি? চা খাওয়াবে না? হ্যাঁ, অবশ্যই খাওয়াবো। উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড চলে এলাম। যত কাছে চলে আসছি তত মনটা খারাপ, আমার মান চলে যাবে। ডাম্পার গাড়ি। আতিফ বাবুর নাজি এসে গেছে। বলছে আসসালামু আলাইকুম, সালাম দিচ্ছে আবার আতিফ বাবুর নানাজিকে। বাহ! ও বাবা দাও, বাবা দাও, আতিফকে দাও। ও বাবা, আতিফ বাবুর কত কি লসেন্স গো! বাবা বাবা, এই একটা খেতেই শুরু করে দিচ্ছে। ও বাবা, আবারও কত কি আতিফ বাবুর জন্য কত কি এনেছে। আব্বা, বাইক আর গন্ডগোল হয়নি তো? আর হবে না। স্টোর, হ্যাঁ তাই হবে। কোথায় এসে দাঁড়ালাম? এটা ইছানগরী, তাই তো? হ্যাঁ, ইলামপুর। আমাকে একটা লজেন্স দাও আতিফ। বাবা, আমাকে একটা দাও না। ওটা দেবেই না, আখিল আমাকে একটা দিল না। আতিফ বাবু আমাকে লজেন্স দিচ্ছে না। না, আমরা খাবো না। আস্তে করে। হ্যাঁ, আসতেই আছে, তুমি তোমার করো না। চলে যাচ্ছে
যা দাঁড় করিয়ে দিয়েছি, উড়ে উড়ে এখানটায় উঠলো, এখানটা দেখা হলো না। এইখানে আমি আর ভয়েস ওভার দিতে পারিনি। এইখানে আমার মনটা এত খারাপ হয়ে গিয়েছিল, পুরো কথা বলতে পারছিলাম না, এত কান্না পাচ্ছিল। বছরে একবার আসে আর এই কটা দিন থাকে, খুব আনন্দ করি, আর চলে গেল, প্রচুর মনটা খারাপ। নানিজি তো চলে গেছে। নানাজি সকালে আমরা যেহেতু শুধু চা খেয়ে বেরিয়েছি, তাই জন্য হাজব্যান্ড এখানে আমাদের ছাতু কিনে দিল। আর উদয়নারায়ণপুর ব্রিজের আগেটাই এখানে এই যে দাদাটা ছাতু বিক্রি করে, এত ভালো, এই ছাতুটা খেতেই ইচ্ছা যাবে। আর আমি 2 গ্লাস খেয়েছি জানেন, এত ভালো লেগেছে। আর 2 গ্লাস খাওয়ার পরে তারপরে আকিল একটু নিল, আকিল আর আতিফ 1 গ্লাস নিল, হাজব্যান্ড 1 গ্লাস খেলো। অনেক দিন পর পর আসে আর চলে গিয়েছে, মনটা এত খারাপ আর খুব কান্না পাচ্ছিল, আর আমি তো কেঁদেই ফেলেছি। আবার তার ওপরে আকিল বলছিল, হাজব্যান্ড আবার আকিলকে বলছে চুপ করো। কেন কেন দাঁড়াবে? কেন দাঁড়াবো আপু? কেন? কি করবো দাঁড়িয়ে? কোথা ব্রিজে দাঁড়াতে বললে যে? কোন ব্রিজে? রাস্তায়। আচ্ছা ব্রিজে কি হবে দাঁড়িয়ে? পানি দেখবে। পানি দেখবে? আচ্ছা ঠিক আছে। আতি বাবু প্রচুর আস্তে আস্তে কথা বলে, ওই জন্য কিছু বোঝা যায় না। কোথায়? ব্রিজটায়? আচ্ছা চলো, ওই তো ব্রিজ আর একটুখানি বাকি আছে, ওইখানে ব্রিজে দাঁড়াবো। দাঁড়িয়ে কি করবে? ব্রিজের পানি খাবে? ব্রিজে দাঁড়িয়ে পানি দেখবে, ব্রিজে দাঁড়িয়ে পানি দেখবে। আর ওই সন্দেশ আছে, নানাজি সন্দেশ দিয়েছে, খাবে, বুঝতে পেরেছ? ও আচ্ছা, মানে ওটা গুছিয়ে বলতে পারছে না আতিক বাবু। পুরো বিষয়টা এতক্ষণে বুঝবা পারলো। সেই থেকে বলছে পানি দেখবো, ব্রিজে পানি দেখবো। হ্যাঁ একটুখানি পানি আছে, এখানটা দাঁড়াবো না। আতিক বাবু বলেছে ডিগ্রি ঘাটে দাঁড়াতে। আতিক বাবুর কথা শুনে আমরা দাঁড়িয়েছি, চলুন আপনাদেরও দেখাই। দেখো ঘাটেতে আমরা সকালবেলায় এসছি, রোজই তো সন্ধ্যাবেলায় এসি, ঠিকভাবে দেখাতে পারি না। এই দিকটা দেখাবে, এই দিকটা দেখাবে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওই দিকটা দেখাবে। গাইজ আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে বলতে হয়, শুনে নিলেন আপনারা, আমি আর কিছু বলছি না। পানিটা সবুজ হয়ে গিয়েছে। দিনের বেলার দিগড়িঘাট ব্রিজ দেখুন, রোদ দূরে তো আমি তাকাতে পাচ্ছি না, তো আপনারা ক্যামেরায় দেখে নিন। কি বলছো? দেখি আকিল, রোদ দূরে তাকাতে পারছো? আকিলের মুখ আমি দেখতেও পাচ্ছি না, এত রোদ্দুর। এখন তো আর ডিম সিদ্ধ পাওয়া যায় না যে ডিম সিদ্ধ খাবো। হ্যাঁ আতিফ আচ্ছা গৌরব, আচ্ছা করো, চুলটা এরম করো। কি বলছো বলো? নাম? ও তুমি নেমেছো, আমাকে নামতে হবে। একটু পানি খাবে নাকি? চলে এসো, বসে পানি খেতে হয়, এখানেই বসে পড়ছে। হুম বসো বসো, বসলো না। আনো, এটাই ব্রেকফাস্ট, ছাতু তো খেয়েছো। আতিফ বাবুকে এইটা ছাড়িয়ে দাও, দাঁড়াও দাদা ছাড়িয়ে দেবে। ওরা কলা খাক আর আমি একটু বসে থাকি। আমার ছেলে দুটো বসে বসে খাবে না, দাঁড়িয়েই খাবে। ফোন করছে।
আমরা চলে এলাম দিঘরুই ঘাট, আর আকিল চলে গেল টক দই আনতে বাড়ির জন্য নিয়ে যাব। নামবে না কেন? আকিলের কি অবস্থা? ওটা ওটা উঠবে তো, এইগুলো তুলতে হবে তো। আমরা তো বাড়ি চলে এলাম, আর নেক্সট পার্টে আমি দেখাবো আমার ড্যাড আমাকে কি কি দিয়েছে আর আমরা কি কি করেছি। পরের পার্টের জন্য অপেক্ষা করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।